আমরা কোথায় যাচ্ছি ফারহান? আমরা কোথায় যাচ্ছি? পরি ওখানে একা আছে। ও ঘুম থেকে উঠে আমাকে না দেখলে কান্নাকাটি করবে। তার আগে আমরা ফিরে যাব। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? বললাম না আমি হসপিটাল আসবো। আবার কেন ফোন দিয়েছো? হসপিটালে তো কি হয়েছে? তোমার সাথে কথা বলতে ইচ্ছে করলো তাই ফোন দিলাম। মিতুলা, 1 ঘন্টা হয়নি আমরা কথা বলেছি। তাতে কি? আচ্ছা বাবা, তাতে কিচ্ছু না। আমার সাথে এখন মা আছেন। কি রে, কার সাথে কথা বলছিস? কেউ না মা, না না, কেউ না। কি? আমি কেউ না? আচ্ছা আচ্ছা শোনো, পরে পরে ফোন দিচ্ছি। আচ্ছা মা চলো। একদিন বাসায় নিয়ে আসিস, পরিচয়টা হোক নাকি? আচ্ছা মা, নিয়ে আসবো। আগে এসব ঝামেলা যাক, তারপর। এসব ঝামেলা কবে যে শেষ হবে তা তো জানি না। যত দ্রুত শেষ হয় ততই মঙ্গল। কিছু বললে মা? না, চল। আমরা এখানে কেন? কি এমন কথা যেটা হসপিটালে বলা যাবে না? একটা কথা বলবে ঝুমুর, তুমি আসলে কি দিয়ে তৈরি? নিজের কাজের জন্য কি তোমার একটু অনুশোচনা হয় না? আমার মান সম্মান সব ধরে মিশিয়ে দিয়েছ। সারা দুনিয়ার সামনে আমাকে তুমি সার্কাসের সং বানিয়েছ। তারপরেও কি তোমার অনুশোচনা হয় না? কিন্তু তুমি তো এমন ছিলে না ঝুমুর। একটা মিথ্যে কথা বললে তুমি সারা রাত ঘুমাতে পারতে না। কিন্তু এত মিথ্যে, এত ধোঁকাবাজি কোত্থেকে শিখেছো এসব? তুমি তো শুধু আমার বিয়ে করা বউ ছিলে না ঝুমুর, তুমি ছিলে আমার সবকিছু। এসব কিছু করার আগে আমার কথা, আমার ভালোবাসার কথা তুমি একবারও ভাবলে না? আমি এখন যাব, পরি একা আছে। ঝুমুর, কি চাও তুমি? আমি তো কিছু চাই না। পরি তার নতুন জীবন ফিরে পেয়েছে। আমি সবসময় এটাই চেয়েছি, আর তো কিচ্ছু চাইনি। কিন্তু আমি যদি বলি পরের খুশির জন্য আমাদের আবার নতুন করে জীবন শুরু করা উচিত। তাহলে আমার জবাব হবে না। কেন? সেটা বলতে আমি বাধ্য নই। পরি একা আছে, আমাকে এখন যেতে হবে।